তো এবারে আমরা হোটেল থেকে বেরোচ্ছি। বাইক রেডি হচ্ছে আমাদের, রাজা বাইক ব্যাগ বাজছে। এই যেই হোটেলটায় ছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। গুড মর্নিং ফ্রম তপোবন, মানে ঋষিকেশ এখান থেকে আর 5-6 কিলোমিটার। তারপরে তো আর কিছুটা গেলে পরে হরিদ্বার। তো বেরোবো, দেখি আজকে অনেক অনেক কিলোমিটারের রাইড, প্রায় 700 কিলোমিটারের রাইড। দেখা যাক, চলো। বাইকটা দেখো কত বড় বানিয়েছে, যেটার উপরে উঠে ছবিও তোলা যায়। অনেকে কালকে রাতে দেখছিলাম তুলছিল। আরিয়ান রিসর্ট আমরা যেটা ছিলাম, এটা তপোবন। এখানে দেখো ওই সামনে গেলে বাঞ্জি জাম্পিং টাম্পিং। তো আমরা এবার বেরোচ্ছি। ঋষিকেশ, তপোবন থেকে ঋষিকেশ বলছি কেন, ও মাই ওল্ড বাইক। চলো চলো চলো। বাপরে দেখো সামনে মেঘ করে আছে, বৃষ্টি তো হবে, দেখা যাক। चलो ए भाई सब इसको क्लीन नहीं किया, हटो हटो साइड दे दो। चलो। ওরে বাবা, এত জোরে বাইক চলছে কেন? আরে এই গ্লাভসটা তো পাতলা আজকে পড়েছি যেটা, তো ওই জন্য থ্রটলটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, অ্যাডজাস্ট হয়ে যাবে চালাতে চালাতে। চলো চলো চলো, गुड बाय तपोवन। जाना किधर है? नीचे। हाँ, সো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের রেইনকোট পরতে হবে এবং গোপ্রো ভেতরে রাখতে হবে। ছোলে ভাটুরে, রাজা ছোলে ভাটুরে অর্ডার করেছে, চলে এসছে। নেই ঠিক আছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে না। আমাদের চিজ স্যান্ডউইচ। তো আমরা এখন আছি যমুনা এক্সপ্রেসওয়ের উপরে, মানে ওই যে এইদিকে যমুনা এক্সপ্রেসওয়ে, মানে উঠে গেছি। উঠে কিছুটা চালালাম, তারপর এই জায়গাটা একটু তেল ভরলাম। ওই যে দোকানটা দেখতে হচ্ছে, ওখান থেকে একটু মাজা খেলাম। তো এখন আবার স্টার্ট করছি। আগ্রা এখান থেকে 150 কিলোমিটার, বাজে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আগ্রা। চলো, যমুনা এক্সপ্রেসওয়ে, বিউটিফুল এক্সপ্রেসওয়ে। দেখো এক্সপ্রেসওয়ে, ও কি সুন্দর। মানে রাস্তায় ইয়ে ওঠা মোটা থাকে না, ওইসব কিছু নেই। 100 ধরে বসে থাকো, 100 100 100। চলো। তো এই ভিডিওটার পর থেকে, মানে এর আগের ভিডিওটার পর থেকে শুরু হয় গোপ্রোতে প্রবলেম। এখান থেকে দেখতে পাচ্ছ কিছুই সাউন্ড ক্যাচ হয়নি, শুধু আওয়াজ হচ্ছে শো করে। যাই না গোপ্রোর অ্যাডাপ্টারটা খারাপ হয়েছে নাকি মাইক খারাপ হয়েছে, কিছু বুঝতে পারছিলাম না। মানে শোনা হয়নি যে ভিডিওগুলো, মাইকের আগের ভিডিওতে তো শুনেছি সাউন্ড সুন্দর এসেছিলো, ওই জন্য আর শোনা হয়নি। তো যাই হোক, তো কী আর ভিডিও দেবো, কখন কি বলেছি ঠিক জানি না, দেখা যাক।
আমরা এখনও যমুনা এক্সপ্রেসের উপরেই ছিলাম। আবার চলে এসেছি আমরা টোল কাটানোর জন্য, টোল প্লাজা। দেখি কত টাকা। ট্রাক্টর ট্রাক্টর তো 1 টাকা করে, দেখো 330 টাকা, 330 কিলোমিটার টোল চার্জ। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সব এনে রেখে দিয়েছে এখানে। বাপরে বাপ। হ্যাঁ 100 কিলোমিটার পরে পরে পেট্রোল পাম্প পড়বে, ভরিয়ে নেবো। হ্যাঁ চলো। তো এইটা ছিল হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসে। দেখতে পেলে মানে আমরা টোল কাটিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসেতে উঠলাম। তো এরপরে এটাও তো প্রায় কত কিলোমিটার ভুলে গেলাম, 200 কত সামথিং মনে হয়, নাকি কত ভুলে গেছি। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসের উপরে আমরা কিছু খাওয়া দাওয়া করতে বসলাম। এদেরকে এগুলো কি বললে? পনির কুলচা। পনির কুলচা, কুলচা, রুটির কুলচা। তো আমরা আজকে আছি লখনৌতে, আর সাথে হচ্ছে দেখাচ্ছি কি আজকে আমরা হচ্ছে রাতের ডিনারে কি খাচ্ছি। দেখো দেখাচ্ছি, লখনৌ স্পেশাল বিরিয়ানি। কিসের বিরিয়ানি এটা? বেহরুজের বিরিয়ানি। সাইফ আলি খানে আবার এরিয়া নাকি? দাঁড়াও দেখি, খেয়ে দেখি। তো দেখি, দাঁড়াও কেমন, প্যাকেটটা ওপেন করি। বেহরুজ সুন্দর। সো গুড মর্নিং ফ্রম লখনৌ। তো আমরা কালকে তো দেখলে কটার সময় ঢুকেছিলাম, প্রায় 9টা বেজে গেছে, 9:30, মানে 9:30 হোটেলে ঢুকেছি ভেতরে। তো অনেকটা কিলোমিটার রাইড ছিল, প্রায় মনে হয় 700-750 কিলোমিটার মতো রাইড ছিল। তো এখন আমরা বেরোবো, দেখা যাক কত দূর যাওয়া যায়। লখনৌ থেকে বাড়ির জন্যই বেরোবো, মনে হয় যেতে পারবো না, কারণ এখান থেকে প্রায় 1000 কিলোমিটার মনে হয়। তো দেখা যাক, ওই যাওয়া যায় কিন্তু কষ্ট হয়। তো এইটা আমাদের হোটেল ছিল, তো এটার নাম যেন কি ছিল, হোটেল সিলভার গ্র্যান্ড এরকম করে কিছু একটা নাম ছিল, নিচে গিয়ে দেখাচ্ছি। তো ভালোই, টেবুর হোটেল, টেবু সিলভার গ্র্যান্ড, হ্যাঁ এরকম। তো এটা পড়েছিল 1400 টাকা, ওই সব মিলিয়ে ক্লিয়ার ট্রিপ থেকে করেছিলাম। গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রম লখনৌ। চলে এলাম গোপ্রো মোডে। বিশাল বড় সিটি লখনৌ, তো এটা হচ্ছে আমরা লখনৌ থেকে বেরোলাম, বেরিয়ে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরার জন্য। মানে আমরা লখনৌ সিটির ভেতর থেকে যাচ্ছিলাম, মানে হোটেল থেকে বেরিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কানেক্ট করব একটা জায়গায়। তারপর ওখান থেকে, ওখানে একটু ভিডিও আছে, ওখানটা মানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। তো ওই জায়গাটা ঠিকই এসছে, দেখা যাক, চলো। ও এখানে মনে পড়েছে কি বলছিলাম, মানে সামনে দেখো সূর্যটা কত সুন্দর লাগছিল, মানে খালি চোখে আরো দারুণ লাগছিল। হালকা হালকা কুয়াশা চারদিকে দেখতে পাচ্ছ, আর সামনে সূর্যটা উঠছে, মানে আলাদাই লাগছিল, খুব সুন্দর লাগছিল। গোপ্রোতে বোঝা যায় না অতটা, নিজের চোখে না দেখলে তো প্রত্যেকবারই বলি, মানে বিউটিফুল লাগছিল, মানে ভিউটা দারুণ। দেখো সামনে এমনি সুন্দর লাগছে, দেখো।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেছি, সামনে টোল প্লাজা আছে। দেখো, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সুলতানপুর। দা আমি দিচ্ছি, তুমি আপলোড করো। তো এটা হচ্ছে টোল গেট, আমাদের 125 টাকা করে চার্জ, 125। তো দিস ইজ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। টোল কাটিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো এখানটাতে পুরো কভার করেছিলাম খুব তাড়াতাড়ি সকালে, তেমন মানে এমনিও জ্যাম থাকে না, জ্যাম বলতে এই রাস্তায় ট্রাফিক খুব কমই থাকে একটু, আর সকালের দিকে আরও কম ছিল, মানে আমরা খুব ভালো কভার করেছিলাম জায়গাটা। তো কভার করে তারপরে কোথাও একটা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। তো চলো ওই ভিডিওটা সামনে দেখি। এই রাস্তাটা হচ্ছে মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে মানে এক্সিট করে তারপরে যে বেনারস যাওয়ার যে হাইওয়েটা ধরার জন্য একটা ভেতর দিয়ে যে একটা রাস্তা আছে, মানে ছোটো সরু রাস্তা, এইটা হচ্ছে সেই রাস্তাটা দিয়ে মানে যাচ্ছিলাম। তো এখানটা প্রচণ্ড ফগ ছিল তখন, মানে এমনি খালি চোখে আরও বেশি ফগই লাগছিলো, গোপুরতে একটু ফগটা কম দেখা যায়। তো মোটামুটি ওই যে দূরে বাসটা দেখতে পাচ্ছি এলো এইমাত্র, তো ওইগুলো দেখা যাচ্ছিলো না তেমন একটা, ভালোই ফগ ছিল। মানে এটা চারদিকে মাঠ আছে, তো গ্রামের দিকে ওই জন্য মাঠের জন্য হচ্ছে মনে হচ্ছে ফগটা বেশি হচ্ছিল কোনো একটা কারণে, যাই না হচ্ছিলো, তো ভালোই ফগ ছিল। তো এইটা হচ্ছে ওই মানে সরু রোডটা মানে কভার করে, এটা হচ্ছে মানে এক্সপ্রেসওয়েতে ওঠার যে রাস্তাটা, এইবার এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছে, মানে কানেক্ট হবে একটু বাদে গিয়ে। তো চলো। তো সামনে বোর্ডটা ছিল, ওখান থেকে আর মানে এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা চলে গেল, ওখান থেকে কলকাতা ছিল আর 690 কিলোমিটার। তো আমরা তখনও বাইক চালাচ্ছিলাম। তখন সকাল কটা বাজে মনে হচ্ছে, ভুলে গেছি কটা বাজে, ওই 9টা হবে মনে হচ্ছে, 9টা কি 10টার মতো, যাই হোক চলো। তো আমরা দাঁড়ালাম এই বেনারসের হাই রোডের উপরে ব্রেকফাস্ট করার জন্য। তো আমি ব্রেড বাটার আর সুদীপ পোহা খাবে, তো বানাচ্ছে, এরপরে এলে পরে খেয়ে দে আমরা আবার বেরোনো, দেখি বাড়ি যাওয়ারই প্ল্যান আছে আজকে, দেখা যাক কত দূর যেতে পারি। এন্ট্রান্স এখন আছি বেনারস থেকে 100 কিলোমিটার দূরে। তো পোহা অর্ডার করেছিলাম, কফি, পোহা অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা। আর আমি ব্রেড বাটারটা অর্ডার করেছি, ওটা খাওয়া হয়ে গেছে, আবার অর্ডার করলাম দুটো, আসুক তারপরে খাবো, তারপর বেরোবো। চলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এবারে আমরা বেরোচ্ছি আবার বুম বুম।
বিহারে আমরা দুপুরের খাবারের জন্য একটা দোকানে ঢুকলাম, নতুন দোকান। এইখানে মনে হয় রাত্রিবেলা থাকে। তো রুটি আর পনির, মটর পনির অর্ডার করছি, মটর পনির। চলো খেয়ে নি। তো আমরা চলে এসেছি আসানসোল। এখানে একটু খাওয়া দাওয়া করলাম ত্রিশূল হোটেলে। ওই কফি খেলাম, ওই ক্রিম রোল খেলাম, সুদীপ প্রোটিন বাদ দিল তাই খেলাম। এই দেখো এটা বড়, এখানে অন্য খাবার দাবারও পাওয়া যাবে তার। তো এটা ছিল দুর্গাপুর ক্রস করছি আমরা। এখানে যে পাশে মলটা ছিল, তো ওটাই বলছিলাম, হয় হালকা করে সাউন্ড শুনতে পেলাম। তো চলো আস্তে আস্তে এগোই, রাতও হয়ে গেছিল অনেক। তো এইটা চলে এসেছিলাম বর্ধমানের কাছাকাছি, মানে বর্ধমান ওই সামনেই বর্ধমান। তখন 11:40 বাজে রাত, ওটাই বলছিলাম। তো একটু বাদে তো ওই সামনে শক্তিগড় ল্যাংচা মহল রিফান্ড টাইপের ওখানে আছে। তো চলো, তখনও বাড়ি প্রায় দূর আছে প্রায় এখান থেকেও। তো আমরা এরকম জ্যামে দাঁড়িয়ে আছি, কিসের জন্য জ্যাম জানি না, তাহলে কি আটকে দিয়েছে সামনে। আর লরিগুলো একটা এদিক দিয়ে ঢুকিয়েছে, পাশে এদিকে একটু জায়গা থাকলেও যাওয়া যেত, তাও জায়গা নেই। তো আছি এখন শক্তিগড়ে, যেখানে বিভিন্ন টাইপের ল্যাংচা মহল আছে, ল্যাংচা দোকান মহলটা। এটা কি আদি ল্যাংচা হাউস। তো এবারে বেরোবো, বাজে 12:15। তো এটা ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। তো এখানে তো মানে অন্য টাইমে জ্যাম থাকে রাত্রিবেলা, তো আজকে দেখলাম মানে ওই দিন জ্যাম তেমন একটা ছিল না। তো ভালো ইজিলি আমরা বেরিয়ে গেছি, তেমন একটা কিছু ইস্যু হয়নি। তো চলো, এই যে দক্ষিণেশ্বরের ব্রিজে উঠে পড়লাম। ক্রস করছিলাম, পুরো ফাঁকা ছিল। ওই রাত্রিবেলা কে থাকবে ওই জন্য, মানে এত ফাঁকা আমি কোনো দিন, কোনো গাড়ি নেই, একটা শুধু আমাদের দুটো বাইক, নাকি সামনে আর একটা গাড়ি ছিল কিনা কে আর, পুরো ফাঁকা শুনশান দক্ষিণেশ্বরের ব্রিজ। তো এইটা ছিল হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসের উপরে। তো এই লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল। এটা মনে হয় 31 ডিসেম্বরের জন্য মনে হচ্ছিল সাজিয়েছে, না কিসের জন্য সাজিয়েছে ঠিক জানি না, তাই মনে হচ্ছিল। যাই হোক, তো ভালো লাগছিল দেখে, সুন্দর, পুরো চারদিকটা অন্ধকার, মাঝখানে লাইটগুলো। এই জন্য একটু কষ্ট লাগে। তারপর শেষ সময় জ্যামটা দেখো আমার বাড়ি যাওয়ার রোডে। তো এইখানে মানে প্রচুর জ্যাম ছিল, মানে এটা ডাক বাংলো মোড়ের আগে, মানে বারাসাত ডাক বাংলো মোড়ের আগে। তো এরপরে আর ভিডিও করতে ইচ্ছাও হয়নি, আর শরীরও দিচ্ছিল না, অনেক বেজে গেছিল, প্রায় কটা বাজছিল, 2টো। তো এই সময় এসে আবার এরকম জ্যামে আটকানো মানে বিরক্ত করে হচ্ছিল, তাও আর ভিডিও করা হয়নি। তো ভিডিও এখানেই এন্ড করে দিয়েছিলাম, আর পরে গিয়ে বাড়ি গিয়ে এন্ড কিছু করা হয়নি। তো উত্তরাখণ্ড রাইড এখানেই শেষ হলো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই বাই।